সহ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরবর্তীতে এর পরের দিনে অর্থাৎ 1 জুন তারিখে পরবর্তীতে প্রত্যাহারাদেশটি ভুয়া হিসেবে আবার একটি নিউজ ছড়ানো হয়। তো আপনারা জানেন এই ভুয়া প্রত্যাহারাদেশ সংক্রান্ত তথ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন আমাদের জেলা পুলিশের ডিবি একটি টিম গঠন করে, 64টি টিম গঠন করে। ওই টিমের সকলেই আন্তরিকভাবে কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা এবং আধুনিক কৌশল ব্যবহার করে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে বাগেরহাট থেকে সোনিয়া নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে কুমিল্লা মহানগরীতে রেখে আনোয়ার হোসেন পারভেজ নামে আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন ধরনের ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এই ডিভাইস পর্যালোচনা করে দেখা যায় তারাই এই ধরনের মিথ্যা গুজব সৃষ্টির মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যা বাংলাদেশ পুলিশ সহ জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ সহ জনগণের মাঝে একটি ভুল মেসেজ ছড়িয়ে যায়, যা জেলা পুলিশ সহ বাংলাদেশ পুলিশের সকলের জন্য এবং জনগণের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি এবং মনোভাব সৃষ্টি হয়। তাদেরকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে জব্দকৃত বিভিন্ন ধরনের ডিভাইস থেকে আমরা তাদের বিষয়ে অর্থাৎ এই গুজব ছড়ানোর বিষয়ে আমরা ঘটনার সত্যতা নিশ্চিত হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে। তদন্তের সাথে আমরা এই নামগুলো এখন প্রকাশ করতে পারছি না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও যাদেরকে এই ঘটনার সাথে জড়িত অর্থাৎ এই গুজব ছড়ানোর সাথে জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তাদের একটাই উদ্দেশ্য যে গুজব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ পুলিশের মনোবলকে নষ্ট করা, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, সরকারকে একটি বিব্রতকর পরিস্থিতিতে মুখোমুখি করা। তো এই লক্ষ্যে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই, এ ধরনের ভুয়া গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার আছে এবং তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় অবশ্যই আনা হবে। ধন্যবাদ।